হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভয় পেয়ে গেছে। সো আজকে হলো রথযাত্রা, সবাইকে জানাই আর রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। তো রথ এলো মানেই দুর্গাপুজো চলে, তাই তো? তো দুর্গাপুজোর আর কয়েকটা দিন হাতে গোনা, আর হচ্ছে আজকে রথ, এরপরে বিশ্বকর্মা পুজো হবে। বিশ্বকর্মা তো ভাদ্র মাসে হয়। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো হবে, তারপরে হচ্ছে দুর্গা পুজো, তার মধ্যে জন্মাষ্টমী, রাধাষ্টমী এগুলো তো আর রয়েছেই। আর আজকে রথযাত্রাতেই আমাদের পুজো কিভাবে হচ্ছে বা কিরকম হচ্ছে চলো তোমাদের সাথে একজন। আজকে গোপালকে নিচে বসানো হয়েছে, কারণ পেছনে জগন্নাথ ঠাকুর নাহলে ঢেকে যেত সিংহাসনে বসালে। তো মা এদিকে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। তো কালকে অমাবাস্যা যাওয়ার পরে তো সমস্ত ঠাকুর আবার স্নান করার মতন করে পরিষ্কার করা হয়েছে নতুন মতো। এই দেখো সমস্ত ঠাকুরকে পরিষ্কার করা হয়েছে, যেহেতু ফটো ওই জন্য স্নান করানো যায়নি। তো ঠিক আছে, তোমরা সবাই দেখে নাও। আর এই যে আমার গোপাল সোনার লুকটা এইটা আজকের। আর দেখি আজ এটা দেখাই, ওই দেখো সাদা জবাটা দেখতে পাচ্ছ, ওটা ফুটেছিল আমাদের গাছে। একটা ইয়ে দিয়েছি, ওই দেখো জগন্নাথ ঠাকুরের মাথায় যেটা আছে ওইটা। আর আজকে খাবারে দেখো, মানে সরি ভোগে দেখো কি কি আছে। আম আছে, লাড্ডু আছে, আর কলা আছে। তো চলো এরপরে কর্পূর আরতিতে তোমাদের সাথে শেয়ার করবো। কারা এটা পেয়েছো অবশ্যই জানিও। এই যে জগন্নাথ দেবের এই ছবিটা কারা কারা পেয়েছো অবশ্যই জানিও। মা এটাও তো রাখতে পারতে মা, না সব একসঙ্গে পুজো করলে হয় না, কিছু জিনিস সাজানো থাকলে ভালো লাগে। সবাই যাচ্ছে এখন রথ টানতে, তো এখান দিয়ে আসবে, সেই কারণেই যাচ্ছি। যাওয়া চলো দেখবো। আমরা রথের আশাতে বসে আছি, দেখো সবাই দাঁড়িয়ে আছি রথের আশাতে কখন রথ আসবে। তো দেখি কখন আসে, আমরা দাঁড়িয়ে থাকি। এদিকে জুতো খুলে নি নাকি? জুতো খুললে বুঝা বুঝতে দেবে একটু ভিডিও করো। আমার প্রসাদও দিল।
প্রসাদ চলে আসো আমি এখন ঘরে আসলাম, এই ঘরে এখানে একটুখানি বসতে এলাম, তো পড়িয়ে টড়িয়ে বাড়ি এলাম, বাড়ি এসে তারপরে এসে বসলাম। তো আজকের ওয়েদারটা খুব ভালো, রোদ থাকলে কি হবে, এত সুন্দর হাওয়া রয়েছে। আমি যে দুটো শ্যুট করে নিয়েছি ছাদে অলরেডি, যে আমি ভয়েস শ্যুট করি, নতুন শুরু করেছি এটা, মানে খুব একটা আগে করতাম না। আমি এখন রিসেন্ট আমার নিজের ভয়েস দিয়ে আমি এত মানে ওই শায়েরি টাইপের দিচ্ছি। তো তোমরা যদি সেই শায়েরিগুলো শুনতে চাও তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখো। হ্যাপি উইথ সোনু নেই, ওখানে শুধু জাস্ট সোনু ধারা আছে। ওকে, ক্যামেরার দিকে তাকাচ্ছি না, বিকজ ওইদিকে একটা বাদর বসে আছে, কখন হুট করে চলে আসে, সে কারণে আমি ওদিকে তাকিয়ে রয়েছি। আর আজকের মেঘটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, মেঘ, তারপরে যে যা সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদেরকে একটা দেখাচ্ছি, শুধু দেখ জাস্ট কি সুন্দর ওয়েদার। মানে যেমন হাওয়া, রোদ থাকলে কি হবে, তেমন সুন্দর হাওয়া আছে, সুন্দর আছে হাওয়াটা। আর আজকে তো তোমাদেরকে দেখালামই যে আমাদের এখান থেকে নতুন রথ একটা গেল, কারণ ওই রথটাই টানলাম। আর এই রথটা হচ্ছে নতুন, হ্যাঁ এই তো, হ্যাঁ যাই। তো এই রথটা একজন দান করেছে, ইদ্রাকপুরে দান করেছে এই রথটা, একজনের মানসিক ছিল, তো সেই এই রথটা দিল, দান করলো, রথটা দান করলো, ঠিক আছে। তো আমাদের দিকে অনেকজনকেই বলেছে, কেউ নিতে রাজি হয়নি। তো তাই জন্য ইদ্রাকপুর, মানে আমি যেখানে বিয়ে বাড়ির যে ভিডিওটা ব্লগটা শেয়ার করেছিলাম, ওই বিয়ে বাড়ির যেখানে হয়েছিল ইদ্রাকপুরে, ওই ইদ্রাকপুরে মানে আমাদের এখানে গঙ্গার ওই পারে, ঠিক আছে, ওই পারে মানে দান করেছে রথটা। তো সকাল সকাল বেশ রথ টানা হয়ে গেল। এইবার আমি রথ দেখতে যাই বা না যাই, রথ টানা তো হয়ে গেছে, পুণ্য অর্জন হয়ে গেছে, ব্যাস আর কিছু চাই না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যেতেও পারি, যদি যাই তবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই আমি। তো গাইস, আমি পরে চলে এসছি। আর এ দেখো, এইটা এটা 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 বদমাশি করছে, বদমাশি করছে আবার। সত্যি কথা, রথে যাবি নাকি শুটিং করতে যাবি রে? যদি বলিস যে আমার মতো শুট করতে যাবি তাহলে বল, হ্যাঁ দিচ্ছি শুট করতে, ঠিক আছে, খেয়েছে একবারই। এবার এটাকে এটাকে দেওয়া উচিত, এটাকে দেওয়া উচিত, বদমাস ছেলে একখানা। দেখো 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 কেমন লাগ মারছে, দেখো, এই 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 আয় 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 আয়, গুপ করে দেখবো দে, আয়। খুব বিরক্ত করে এইটা, এইটা আর আমাদের ওই ওই বাড়িতে ওইটা, এই দুটো, এই দুটোই আমাকে বিরক্ত করে, দুটোই বিরক্ত করে আমাকে, খুব বিরক্ত করে আমাকে এই দুটো। হ্যাঁ, বাঁদরের মতো লাফাচ্ছে শুধু টিং টিং করে। এই এটা আর পড়বি না। আমরা এখন যাব রথ দেখতে, তো এখন যাবো দিদিদের বাড়িতে, দিদিদের বাড়ি থেকে তারপর রথ দেখতে যাব পারুলিয়াতে। চলো দেখতে থাকো গাইস। যাচ্ছি কোথায়? বাড়িতে রথ দেখতে না, ওখান দিয়ে যাবো। আমি চলে এসেছি দিদিকে ঘর,
দেখতে পাচ্ছি না ঘর এই ফুল ছিঁড়ে নিলাম। এই যে আমি দিদি আর পুচি, ঠিক আছে, আমরা তিনজন মিলে 4 জন, আমার জামাইবাবু আছে। তো এখন যাই, চলো রথ দেখতে। তার মধ্যে দিয়ে যাচ্ছি গাইস এখন। ভালোই লাগছে। তো আমরা ছোটদের বিয়ে হবে কবে? তো গাইস আমরা এখন ফুচকা খাবো। এখন ফুচকা তোরা দাঁড়িয়ে আছি, ফুচকা খাবো। আমি জানি না ভয়েসটা যাচ্ছে কিনা। রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেছে, মানে রথ দেখা আর খানা খাওয়া না সব কিছুই হয়ে গেছে, খাওয়া দাওয়া। তো এখন বাড়ি যাচ্ছি, সব বন্ধ, তাহলে এবার বাড়ি চলো। আমার দিদি হিসাব পাচ্ছে না। আমরা জিলিপি নিতে এসেছি, গেছিলাম দেখলেই, আর দোকানে ওখানে জিলাপি নিচ্ছিলাম। তো দোকানে পুজো হয়েছে, সেই কারণে এই যে মিষ্টির প্যাকেট আর একটা করে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তো এবার হালকাতার সময় ক্যালেন্ডার পাইনি একটাও, তো ক্যালেন্ডার পেয়ে গেলাম, তো খুব ভালো লাগছে। আর জিলাপিও কিনেছি, সঙ্গে এই যে মিষ্টির প্যাকেট। তো চলো, আর এখন ও বাড়িতে যাবো, দিদিও যেহেতু সঙ্গে চলে এসছে। চলো দেখতে থাকো। এই যে এই যে এই প্যাকেটটা থেকে এই যে এই প্যাকেটটা থেকে যেটা দিল ওটার থেকেই সেটা ছিল। আজকে যেহেতু রথযাত্রা, তো ওই জন্য এই যে পাঁপড়, জিলেপি আর মিষ্টি নিয়ে নিয়েছি। তো এটা খাবো, আমার রাতের খাবার দাবারও হয়ে গেছে, তারপরে আমি শেষে এটা খাচ্ছি। তো চলো আমিও খেয়ে নিই, আর আজকের দিনের ব্লগটা শেষ করি। এই যে বিছানা পাচ্ছি সব হয়ে গেছে, এবার জাস্ট বডিটা ফেলবো, দেন ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।